নারী সাফে পরপর দুইবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন সাবিনা খাতুন, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকারেরা। কিন্তু হঠাৎ বিদ্রোহের আগুনে পুড়ে ব্রিটিশ কোচ পিটার বাটলারের দলে ব্রাত্য হয়ে পড়েন সিনিয়র এই ফুটবলাররা। এবার সেই সাবিনাদের হাত ধরেই আরেকটি ইতিহাস গড়ল বাংলাদেশ। ব্যাংককে মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। নারী সাব ফুটসালের শেষ ম্যাচে মালদ্বীপকে হারালেই চ্যাম্পিয়ন, এমন সমীকরণে ম্যাচের শুরুতে এগিয়ে যায় মালদ্বীপ। এক পেশে ম্যাচে চমক বলতে এতটুকুই। এরপর দ্রুতই ম্যাচে ফেরেন সাবিনা মাসুরারা। মালদ্বীপকে চেপে ধরে গোল করেন মুড়ি মুড়কির মতো। থাইল্যান্ডে মালদ্বীপকে 14-2 গোলে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে মেয়েদের সাব ফুটসালের প্রথম শিরোপা জিতে নিলেন সাবিনারা। 6 ম্যাচে 5 জয়, 1 ড্রয়ে 16 পয়েন্ট বাংলাদেশের। ভারতকে 3-1 গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে 3-3 গোলে ড্র করে। পরের 3 ম্যাচে যথাক্রমে নেপালকে 3-0, শ্রীলঙ্কাকে 6-2 এবং পাকিস্তানকে 9-1 গোলে হারায় বাংলাদেশ। পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পরই শিরোপার সুবাস পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু সাবিনাদের চমকে দিয়ে চতুর্থ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। সানিয়া ইব্রাহিমের টোকায় ঝিলির গ্লাভস ছুঁয়ে মাসুরা পারভিনের গায়ে লেগে বল ছুটছিল জালের দিকে। মাছুরা কয়েক দফা চেষ্টা করেও বল ফেরাতে পারেননি। একটু পরই দূরপাল্লার ফ্রি কিকে দারুণ এক গোল করে সমতায় ফেরান সাবিনা। বাংলাদেশের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোরও শুরু। এরপর সার্কেলে কৃষ্ণা রানী সরকার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু পোস্টের বাইরে শট নিয়ে হতাশ করেন সাবিনা। কিছুক্ষণ পর সার্কেলের বাইরে থেকে ফ্রি কিক থেকেই ব্যবধান বাড়ান বাংলাদেশ অধিনায়ক। এরপর নিয়মিত বিরতিতে শুধু প্রতিপক্ষের জালে গোল দিয়েছে বাংলাদেশ, আর অসহায়ের মতো চেয়ে থেকেছেন মালদ্বীপের গোলরক্ষক। মাঠের ফুটবল হোক কিংবা ইনডোর ফুটসাল, সাবিনা কৃষ্ণারা আবারও প্রমাণ করলেন কেন তারা দক্ষিণ এশিয়ার সেরা। নানা প্রতিকূলতা আর অভ্যন্তরীণ অস্থিরতা ছাপিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় কি দেশের নারী ফুটসালে নতুন দিগন্ত উন্মোচন করবে? কোচ পিটার বাটলারের ব্রাত্য করে রাখা সিনিয়ররা কি আবারও ফিরবেন জাতীয় দলে? সেই উত্তর সময়ের হাতেই তোলা রইল। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।